আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটিতে যারা ক্লিক করেছেন বা দেখতেছেন তাদেরকে কিছু তথ্য দিতে চাই। দেখুন, একটা পুকুর, এই যে সামনে পুকুর, আর এটি একটা পুকুরের গড় বা পার বাইল। দেখেন, এটা বড়ই গাছ। এই পুকুরের পাড়েই বিভিন্ন ধরনের ফসল রয়েছে, আবাদ রয়েছে, চাষাবাদ রয়েছে, আপনারা দেখতে পাবেন। এখানে আখ, মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, লাল শাক, বিভিন্ন ধরনের শাকসবজি, আবার এই যে করলা আছে, হ্যাঁ, মিষ্টি কুমড়া, লাউ। দেখেন ভিউয়ার্স, একটি গড়েই একটি পাড়েই বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয়েছে। টমেটো আছে, মরিচ আছে, মূলা শাক আছে, লাল শাক আছে, পেঁয়াজ আছে, আবার বরবটি আছে, সাথে আখ দেখতে পাচ্ছেন আপনারা, আখ চাষ করা হয়েছে। এই পারে বিভিন্ন সার প্রয়োগ করা হয়েছিল এবং বিভিন্ন যত্ন, অনেক ধরনের যত্ন, একে খুবই যত্ন করা হয়েছিল গাছ। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এই যে মিষ্টি কুমড়াগুলো পরে করা হয়েছিল, লাউগুলো আগে করা হয়েছিল। লাউ অনেক দূর চলে গেছে। দেখুন ভিউয়ার্স, লাউয়ের অবস্থাটা অনেক ভালো, এর স্বাস্থ্যগত দিক থেকে অনেক ভালো আছে। মিষ্টি কুমড়াগুলো পরে করা হয়েছিল। ভিউয়ার্স দেখবেন, আপনাদের মিষ্টি কুমড়ায় বা লাউয়ে বা যে কোনো যে পাতায় যদি এরকম ছিদ্র থাকে, আপনারা দেখবেন এইদিকে পাতাতে নেদা পোকা না কি পোকা জানি বলে, সবুজ রঙের, এগুলোর পাতাগুলো খেয়ে ফেলে এবং ওখানেই এই ডিম পারে এবং বাচ্চার জন্ম দেয়। এই গাছটাতেও ছিল, আমি যে সরাই দিছি, পোকাটা মেরে ফেলছিলাম। তো ভিউয়ার্স, এই ধরনের এবং গতকাল আমি ওষুধ দিছি, সাইপারমেথ্রিনের ওষুধ দিছি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য। আপনারা দেখবেন এই গাছটাতে আমি দেখি, যেহেতু গতকাল ওষুধ দিছি, এখন না থাকারই কথা, তবুও হয়তোবা ছিল, চলে গেছে। এর আগাটার অবস্থা ভালো না। আর কি এর আগেও ধরছিল, এই যে গোড়ার পাতাগুলো দেখেন, নষ্ট করে ফেলছিল, খেয়ে ফেলছিল। আমি যখন এর আগাটা এখানেই ছিল, তখন এই ওর পোকাটা আমি নষ্ট করে দিছিলাম, দেওয়াতে গাছটা অনেক দূর চলে আসছে। ভিউয়ার্স, যদি গতকাল ওষুধ না দিতাম তাহলে হয়তো পোকাগুলো না আপনাদের দেখাইতে পারতাম। আবার এই যে আখ গাছে আপনারা দেখবেন প্রচুর কালো পিঁপড়া আসে, বড় বড় পিঁপড়াগুলো। হ্যাঁ, গতকাল ওষুধ দিছি, আজকে আর সেই পিঁপড়াগুলো নেই। ভিউয়ার্স, আরেকটি কথা বলতেছি আপনাদেরকে, সেটা দেখবেন আমার এই যে লাউয়ের গাছের গোড়ার থেকে কিছু শাখা প্রশাখা বাইর হয়েছিল। এই দেখেন, কিছু শাখা প্রশাখা বাইর হয়েছিল, আমি এগুলো কেটে দিছিলাম, ছিঁড়ে দিছিলাম, যেন গাছটা মোটা এবং সুস্থ সবলভাবে বৃদ্ধি পায়। এবং এর মধ্যে এক দুটি আমি রেখে দিছিলাম, এই যে শাখা রেখে দিছিলাম, ডাল রেখে দিছি, যেন আর কি সবগুলো রাখি নাই, দুই একটা করে রাখছি, যেন সব যে কটা থাকবে সে কটা যেন একদম সতেজ থাকে, একদম এর স্বাস্থ্যগত দিক থেকে যেন একদম ভালো থাকে। দেখুন ভিউয়ার্স, লাউয়ের গাছটা অনেক মোটা তাজা হয়ে দ্রুত বৃদ্ধি পাইতেছে। ভিউয়ার্স, আপনাদের সকল কিছু আপনারা ভালো করে যত্ন করলে ভালো ফলাফল পাবেন যে কোনো জিনিসেরই। ভিউয়ার্স দেখুন, এখানে আছে আরও আপনার কলমি শাক,
এই পারে কলমি শাকও দেওয়া আছে। এখান থেকে বীজ সংগ্রহ করব, অল্প কয়েকটি গাছ আছে আমার, এখান থেকে বীজ সংগ্রহ করে অন্যত্র রোপণ করব এবং এর ডালগুলো কেটে কেটে অন্যত্র রোপণ করলে হয়ে যাবে। ভিউয়ার্স, একটি বিষয় বলি আপনাদেরকে, এই গাছটা ছোটোতেই পোকায় আক্রমণ করছিল, মাথায় এর আগায় পোকার একে বংশ বিস্তার এমন অবস্থা ছিল যেন ডিম পাড়ছে, ভাষা করছে ওই জায়গায়। আমি কি করছি, আগাটা সম্পূর্ণটাই কেটে দিছি। ওই পাতাতে মনে করেন টয়লেট করছিল আর কি, পোকা যে টয়লেট করে হাগে, এগুলেন ওখানে আর কি ডিম টুম সব কিছু ছিল। আমি আমি আগাটা কেটে দিই এই গাছের, এই যে দেখেন গোড়ার অবস্থা। তারপর থেকে 3টি শাখা বের হয়, এই যে 1 2 3, এই 3টি রেখে দিছি। এই 3টি বেড়ে উঠলে এদেরকে রাখে দেবো। দেখুন এই যে। আর করতে হবে কি, আরেকটি বড় কথা, আমার গোড়ায় যে পাতাগুলো ছিল, গাছের গোড়ায় যে পাতাগুলো ছিল, দেখুন এই যে এগুলো কিন্তু আমি কি করছি, কেটে দিছিলাম। এই যে এই গোড়া যেন ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। আপনারা চাইবেন আর কি, আপনারা সবসময় চাইবেন যেন গাছের গোড়া পরিষ্কার থাকে। যখন গাছের গোড়ার যে পাতাগুলো আছে হলুদ বর্ণ ধারণ করবে, মরে যাচ্ছে প্রায়, এমতো অবস্থায় কেটে দেওয়াটাই ভালো হবে। এই পাতাটা এখন কেটে দিলেও দেওয়া যায়, আরও 2 দিন পরে কেটে দিলেও দেওয়া যাবে। তবে আর 2 দিন পরে কেটে দিই, যেহেতু গাছ তার পাতার মাধ্যমেই খাদ্য তৈরি করে থাকে এবং শিকড়ের মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে। বৈজ্ঞানিক ভাষায় এটাকে কিভাবে বলবো জানি না। তো পাতাটা যখন বয়স হয়ে যাবে, ও হলুদ বর্ণ ধারণ করলে কেটে দেব। দেখুন ব্যাস, একটা পাতা কেটে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে সব থেকে গোড়ার পাতা হলো, এটা অন্য একটা গাছের জন্ম নিছে, দেখি কি গাছ জন্মায়, সম্ভবত ধুন্দুল হবে। এটা এখানে রাখি। এখানে রাখলে এর 2 দিন পরে মায়া থাকবে, মায়া বাড়াবে, কাটতে গেলে ভেজাল হবে। দেখুন ভিউয়ার্স, এই যে এই পাতাটা আমি এখন কেটে দেব, গোড়ার পাতা এখানে কেটে দেব। এই যে দেখতেছেন ভিউয়ার্স, এই জায়গায় কেটে দিলাম আমি। এই পাতাটা পুরাতন এবং এই পাতায় বিভিন্ন জীবাণু আছে আর কি, পোকামাকড়ের জন্ম নেবে এখান থেকে, এই জন্য একে কেটে ফালাই দিলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি থেকে একটু হলেও অনুপ্রেরণা পেলে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের জন্য সকলকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।